আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত বরাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে আমার প্রিয় একজন সহকর্মী আব্দুল্লাহ। সে আমার শোরুমে আমাদের এখানে একসাথে আমরা কাজ করছি। তারে আসলে আমি পেয়ে খুব গর্ববোধ করেছিলাম যে সে হয়তো দিন আমার সাথে থাকবে, পাশে থাকবে, থেকে হয়তো আমার ব্যবসাটাকে সহযোগিতা করবে, সেও ব্যবসা শিখবে। ভবিষ্যৎ তো এটাই, একটা মানুষের শেখার উদ্দেশ্য হলো এটা। তবে তাকে আজকে আমি হারাচ্ছি, এটা আমার খুব কষ্টের বিষয়। আমি আজকে সারাদিন বারবারই বলছিলাম যে আসলে কি যাইবা, কিন্তু সত্যি কথা মানে শিখে উঠছিল, বুঝে উঠছিল, এবং এত ভালো একটা ছেলে আসলে পাওয়া মুশকিল হয়। আমি কতদিন আছি তুমি এখানে? 10 মাস। 10 মাস হয়েছে না? 10 মাসে তাদের যতটুকু শুনছি আসলে সে অত্যন্ত ভালো মনের একটা মানুষ। এবং আমি যেভাবে চাইতাম আসলে সে আমার মানে বিষয়গুলো সে বুঝে নিত আর কি। প্রথম প্রথম একটু সমস্যা হয়েছে, আমি কি বলতাম কথাটা বুঝতে একটু সমস্যা হতো। এভাবেই মানুষের সাথে থাকলে হয়েছে, একসাথে বুঝে যায় সবকিছু। তার এখানে চলাফেরা, এই শরীরের সাথে তার চলাফেরা, ব্যবসা কি জিনিস আগে তো মনে করেন না। ব্যবসা হয়তো তার জীবনে এটাই হয়তো ব্যবসা একসাথে সম্পর্ক। আমি আসলে মাঝে মধ্যে গ্রহণ দিয়েছি, মাঝে মধ্যে শেখার চেষ্টা করছি, মাঝে মধ্যে কথা কিভাবে বলতে হয় কাস্টমারের সাথে, এবং একটা সিনিয়র ভাই যখন আছে তাদের সঙ্গে কিভাবে কথা হয়, এবং একটা জুনিয়র যখন বাচ্চারা আসে তখন তাদের সঙ্গে কিভাবে বলতে, এগুলো তারা একটু বোঝানোর চেষ্টা করছি ফাঁকে ফাঁকে। সে হয়তো মনে কষ্ট পাইছে যে বাইরে এভাবে বলে, আসলে এগুলো শেখার জন্য। এখান থেকে যদি কিছু একটা শিখে না নিতে পারো তাহলে আমার ব্যর্থতা, আর যদি কিছু শিখে থাকো এটা তোমারই সফলতা, কারণ তোমার জীবনে একটা কাজে লাগবে। আমিও যখন ব্যবসা করার আগে আমি ব্যবসা করতাম না, আমি চাকরি করে আছি। চাকরির জীবনে আসলে আমি বুঝে আসছি যে একটা শৃঙ্খলা, একটা সিস্টেম, বা একটা অনারেবল মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, এবং একটা মানুষের সাথে কিভাবে মিশতে হয়। আমি আবার হিউম্যান রিসোর্সের উপর একটা 4-2 বছর একটা কোর্স করছি, মানে স্টাফদের কিভাবে ডিল করতে হয়, বড় বড় ইন্ডাস্ট্রিতে কিভাবে ডিল করতে হয়, এইচআর এর উপর। ওইটা আসলে আমাকে খুব হেল্প করছে। আপনি এই জন্যই দেখবেন যে আমার ব্যবহার আর অন্যদের ব্যবহারের মধ্যে একটু পার্থক্য খুঁজে পাবেন। এটা আমি বিশ্বাস করি, কারণ আমি চাকরি করে আসছি। এই পর্যন্ত আমি যা আসছি একটা পয়সা আমি মানে অবৈধ উপার্জন করিনি। চাকরির জীবনে, ব্যক্তির জীবনে, আমার লাইফের শুরু থেকে আমি গর্ব করে এটা বলি। যদি কেউ হয়তো বিশ্বাস করে, করবো না করলে এটা তার বিষয়, এটা বিশ্বাস করার দরকার না। এটা আমি আমার মনের দিক থেকে চেষ্টা করি। আর আমার এখানে যখন এরা কাজ করে এদেরকেও আমি বলে দিছি যে হারাম খাইলে কিন্তু তোমাকে তাই দেয়, আমার তোমরা হারাম খাবে না। প্রথম দিনে তারা তালিম দিয়ে দিচ্ছে। এরপরও ফাঁকে ফাঁকে হয়তো আমাদের ভুল হয়ে যায়, মৃত্যু ব্যাপার চলে আসে, এটা কিভাবে শুধরানো যায় সেটা চেষ্টা করি। ব্যবসা করতে গেলে অনেক কিছু মেনে নিতে হয়, আবার স্টাফ চালাইতে গেলে অনেক কিছু মেনে নিতে হয়। আব্দুল্লাহ, তোমার এই পরিবেশে থেকে তোমার কাছে কেমন লাগছে? আমার তো অনেক ভালোই লাগছে, আপনার সাথে থাকছি। আর আমারও ইচ্ছা ছিল যে ব্যবসা শেখার, তো নিজের মতো করে গুছাইছি, এতদিন চলছে আপনাদের সাথে এতটুকু। আমার ব্যবহারে কি কোনো সময় কষ্ট পেয়েছো? না, আপনি আমার অনেস্টলি বলো। আর আমারে বলো যে আমার যদি যে আপনি যে তুমি যাইতেছো ঠিক আছে, কিন্তু আমি অন্যদের সাথে যদি তোমার মতো যদি খারাপ ব্যবহার করি, বা তোমার কোনো ফিডব্যাক আছে কিনা যেটা আমার দিলে আমার উপকার হইব, এমন কিছু আছে কিনা যেটা হয়তো ভাই এই কাজটা আপনি করেন না, এটা ভালো লাগে না, এমন কিছু কি আছে? আমার সাথে এমন কিছু আপনার ঘটে না, আপনি তোমার সাথে ঘটে না, কিন্তু এমন কি আমার বলার আছে যে ভাই এভাবে হয়তো আপনি না করলে এটা ভালো হইতো, এমন কিছু? আপনি আপনার জায়গাতে সঠিক, আপনি আমাদেরকে অনেক ছাড় দিয়েছেন, এমন মালিক পাওয়া অসম্ভব। যথেষ্ট পরিমাণ আমাদেরকে উৎসাহিত করে রাখার চেষ্টা করছেন। এখন তোমার তো একটা পারিবার, তুমি কেন যাইতেছো এটা একটু বলো সবাই রে, সবাই তো জানতো না। হ্যাঁ, এটা থাকবে। আচ্ছা যাক, আমি একটু বলে দিই, সে দেশের বাড়ি যাওয়ার ইচ্ছা, দেশের বাড়ি যাওয়ার ইচ্ছা, কোন দেশ এটা এটা সে যখন যাবে তখনই বুঝবেন। তবে ভালো একটা জায়গায় তার অবস্থান হোক, কারণ তার সে যখন দেশের বাড়ি যেতে চায়, আমি যদি তাকে আটকে রাখি তাইলে হয়তো এটা আমার হচ্ছে মানে স্বার্থপরতার হতে কাজ হবে। আমি বলছি যে তোমার যদি উন্নতি হয় তুমি যাও যেখানে যাইতে চাই, আর নইলে ভবিষ্যতে হয়তো কোনো এক সময় করবা যে বাইরে লেগে যাইতে পারছো, যাও তোমার তোমার লাইফ তুমি বুঝাইবা, তুমি যেদিকে সেটেল হবে। এখনই বয়স, এদিক সেদিক ঘোরাঘুরি করে একটা জায়গায় তো সেটেল হইবা। আমাদের বয়সে তো আমরা ঘোরাঘুরি করছি, চাকরি করছি, চাকরি পাল্টাইছি, আবার ব্যবসা দিয়েছি। তোমার লাইফে এমন উত্থান পতন হবে,
আর তুমি এখনো পর্যন্ত আনমেরিড, বিয়ে শাদী করবো, তখন একটা সেটেলমেন্ট আসবে। বিদেশ গেলেও যারা বিদেশ যায় তারা এক সময় দেখা যায় যে দেশে আসতেই হয়। আর সবসময় তোমার প্রতি আমার একটা মানে কি বলে একটা ওয়াদা করে আজকে থেকে, সেটা হচ্ছে যে আমরা মুসলমান, হুম, নামাজ পড়ার জন্য তোমার মাঝে মধ্যে আমি প্রেশার দিছি, শাস্তি হিসেবে বলছি এটা তোমার শাস্তি, তুমি আজকে নামাজ পড়ো, এমন ভাবে বলছি যা তোমার শাস্তি হিসেবে আমি নামাজ পড়াটা দিচ্ছি, যে তুমি আজকে পড়ছো না, আজকে শাস্তি নামাজ পড়বো। এটা তোমার জন্যই, এটা আমার জন্য না। তোমার লাইফ আমি দেখছি নামাজে মানুষকে অনেক পাপ থেকে বিরত রাখার চেষ্টা করে। যখন তুমি নামাজ পড়বা তখন তোমার খেয়াল হইব যে আরে আমি তো নামাজ পড়ি, আমার তো এই কাজটা না করলেও চল। হুম, এটা আসলে মনের দিক দিয়ে আসে আস্তে আস্তে। আর একটা জিনিস হচ্ছে কখনো অবৈধ উপার্জন করবে না। আর তাহলে আজকে আমি 10 মাস, সে বললো 10 মাস আমি কোনোদিন কোনো খারাপ কোনো জিনিস আমি তার কাছে পাই নাই, যেটা হয়তো তাকে আমার বলা লাগে যে এটা করে। সে দেখছি সব কিছু মানায় নিচ্ছে, সব কিছু বুঝছে, এবং আমার ব্যবসাটাকে বুঝে কীভাবে রাখা যায় সে আপনার চেষ্টা করছে। আজকেও আমি খেয়াল করছি, হয়তো সে খেয়াল করছে আমি যখন কোনো কিছু বলি যে এটা এমন করে, এটা এমন করে, আজকেও যে তার মনে এটা যে আজকেও আমি লাস্ট দিনও এটা করবো না, আজকে আমি চলে যাবো, কিন্তু আমি কিন্তু খেয়াল করছি সে কিন্তু মানে নিজের ইচ্ছা থেকেই কিছু করছে, যেটা হয়তো রীতিমতো প্রতিদিনই করে। এটা হচ্ছে একটা ডেডিকেটেড পার্সন যাকে বলি আমরা ইংলিশে, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তুমি এই কাজটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটাতেই মনোনিবেশ করবে। একটা সেকেন্ড থাকলে একটা সেকেন্ডেরও তুমি এটাকে মূল্যায়ন করবে। এটা হলো ব্যবসা। আর বিদেশ যাও, যেখানেই থাকো, তবে অসৎ পথে উপার্জন করার চেষ্টা করবে না, কখনোই না। একবার যদি অসৎ পথে উপার্জন করছো, তোমার লোভ হয়ে যাবো, একটা তো করছি আরেকটা করলে অসুবিধা কি, তখন দেখো যে অসৎ পথের দিকে তুমি দাবিত হয়ে যাবে। কোনো না কোনো ভাবে মিথ্যে বলবো, একটা মিথ্যেকে ডাকার জন্য আরো 1000টা মিথ্যে করতে হবে, আবার একটা দোষ ডাকার জন্য একটা করতে হবে, একটা 2 নম্বরই করার থেকে আরেকটা 2 নম্বরে উৎসাহিত হবে। এই জিনিসগুলো সবসময় যদি মাথায় রাখো, তোমারই কাজে লাগবে, আমার কোনো কাজে লাগবে না। আমার যেটুকু বলার দরকার এইটুকু। তবে তোমাকে দেখছি তুমি যথেষ্ট সৎ, অনেস্ট, এবং মানুষকে শ্রদ্ধা করতে পারো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনি কিছু বলবেন? আপনি তো সার্বক্ষণিক দেখছেন তারে, আপনি কিছু একটু বলেন, তার কেমন লাগলো? না, এই লোক হিসাবে অনেক ভালো। এখানে আপনার ব্যবসাটা গুছায় গুছিয়ে রাখছে। আমি তো প্রায় সময় আশা বসি, আপনার আসতে একটু দেরি হয়, আশা দিকে না গুছ গাছ করে ব্যবসাটা গুছ করে করছে। আর তুমি আমার ভালোভাবে চলবা, আমাদের প্রতি কোনো দাবি টাবি রাখো না, কত শতাংশ দুষ্টামি করছি এটি এগুলো। আচ্ছা, আমার মামু তো আসিল, মামু তো দেখছো, আসসালামু আলাইকুম। তো আসলে এর কাছ থেকে দেখা হচ্ছে। আমি যদিও একটা প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু এই 1 দিন 2 দিন যখন হয়ে যায় তখন পাগলের মতো ছুটে আসি এখানে এই আমার মামাকে দেখার জন্য। যখনই আসি তখন তাকে পাই, সে আসলেই আমাকে 1 কাপ চা দিত, এবং তাকে আমি কখনো মানে মুখটা খারাপ দেখিনি আর কি, হাসি উজ্জ্বল দেখছি। তো আজকে এখানে আসলাম, এখন জানলাম যে সে তার নতুন জীবনের জন্য দেশের বাইরে চলে যাবে। তো আমি এবং এখানে আমরা যারা আছি সবাই আশা করি, কামনা করি সে উজ্জ্বল ভবিষ্যৎ তার হোক। আর যদিও আমরা এখানে এসেছি, তোমার সাথে অনেক সময় বসছি, কথা বলি নাই, সবচেয়ে মজার ব্যাপার হলো তার নাম আব্দুল্লাহ, আমি আজকেই জানলাম। কারণ আমি এখানে আসার পরে তাকে আব্দুল্লাহ করে ডাক দেওয়ার আগেই সে আমার জন্য 1 কাপ চা দিচ্ছে। তো আর আমি নামটা রাখতে পারি নাই, বা তার নামটা কি সেটা আমি জানতে পারিনি। যাই হোক, সব মিলিয়ে ভালো লাগলো। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং তোমার উস্তাদ বলতে গেলে সে কয়েকটি কথা বলছে তোমাকে সৎ থাকতে হবে। একবার যদি তুমি অন্যায় করে ফেলো তাহলে আর তুমি ব্যাক করতে পারবে না, তোমার অন্যায়ের পরিমাণটা দিনে দিনে বাড়বে। অতএব এটা না, তাহলে যদি সৎ থাকতে পারি, আমরা যদি আগাইতে পারি, তাহলে এটা সম্ভব। যাই হোক, সব মিলিয়ে আবার আমি বলি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। আমার জন্য দোয়া রাখবা, আমার পরিবারের জন্য দোয়া রাখবা, তোমার মালিকের জন্য দোয়া রাখবা। ধন্যবাদ সকলকে। সুন্দর করে বুঝাই বলছেন। আসলে আমি চেষ্টা করছি তার একটু শেখানোর জন্য, কতটুকু পারছি জানি না। আর তার বিদেশ গেলে, বিদেশে যদি কোনো শপে যায়, তাহলে হয়তো তার এই জিনিসগুলো কাজে লাগলে। আর তার আবার একটা জিনিস হচ্ছে, তার মা, তার নানু অসুস্থ, তার দেখলাম যে ফ্যামিলির প্রতি তার যথেষ্ট একটা টান আছে, যে ফ্যামিলির যে কীভাবে মানে রিচ করা যায়, ফ্যামিলির সাথে সময় দেওয়া যায়। তার বাবা নাই, অনেক যাবত তার বাবা মারা গেছে। তবে আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে তাদেরকে, বাবা না থাকলে একটা মানুষ এতিম, মা না থাকলে কিন্তু এতিম না, বাবা যার নাই সে এতিম।
কারণ আমি চেষ্টা করছি যে হঠাৎ করে আমার মনে পড়তো যে আরে সেও তো আমার মতো এতে আমি কোনো না কোনো ভাবে একটুখানি হলে রিলিফ দিতাম। এটা আমার মনের একটা হতো, হেরা বুঝতো না আমি কি করি, এটা এরা বুঝতো না। আমি চেষ্টা করছি আসলে আমি এভাবে থাকার জন্য। তবে একটা কথা এটাই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততার উপরে কোনো মূল্যায়ন নেই। একবার অসৎ হইলে এই যে একটা নাম পড়ব, এই নামটা আজীবন তুমি বুঝাইতে পারবে না। এটা সবসময় মাথায় রাখবো। আর আমিও তো তোমার উপদেশমূলক কথা হয়ে গেছে, তোমার বাবা থাকলে তো আমার চেয়ে বেশি, তোমার বাবার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। তার বাবা যখন থাকতাম আমরা যখন নানা বাড়িতে যেতাম তখন একসাথে খেলাধুলা করতাম বাবার সাথে। আত্মীয়র মধ্যে পরে তো যাই হোক আব্দুল্লাহ, তো আজকে এই পর্যন্তই। তুমি যেখানে থাকো ভালো থাকো। আর যদি এদিকে আসা মনে করে আমার এখানে আইসো, খুব ভালো লাগবে। ধন্যবাদ। হ্যাঁ। ঠিক আছে, আপনারা যারা দেখছিলেন ভালো থাকবেন। শরীফ ইলেকট্রনিক্সে যারা আসে, শরীফ ইলেকট্রনিক্সের সিঙ্গার বিকু শোরুমে যারা এসেছেন হয়তো আব্দুল্লাহকে চিনেন। আব্দুল্লাহ যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে, কারোর সঙ্গে যদি কটু কথা বলে থাকে, আমি তার পক্ষে ক্ষমা চাচ্ছি, কারণ এটা আমার প্রতিষ্ঠান, আমারই এর দায়ভার বহন করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, তাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন, তার যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।